আজকে আমরা সূরা আল কাহাফ শিখব বাংলা উচ্চারণ এবং অর্থের মাধ্যমে। তো অবশ্যই আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা সূরা আল কাহাফটা সুবিশুদ্ধ করে শিখতে পারবেন। তো যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। তো চলুন শুরু করি। আমরা সূরা আল কাহাফ আয়াত 1 থেকে 5 পর্যন্ত শিখব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা গিয়ে লামকে ধরবে, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, এই হাতে চাপ দিবেন, তাহলে হবে আল হাম, দাল পেশ দু, আল হামদু, আল হামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, একটু টান দেবেন, লিল্লা, এ হাগি লামকে ধরবে, হা লাম জের হিল, একসাথে হবে আলহামদুলিল্লাহিল, লাম জবর লা, জাল ইয়া জের দি, জের পর লিয়া আসছে, এটা মাদে হরফ, মাদে হরফ উপরে চিকন চিহ্ন, তাহলে 3 টান হবে আলহামদুলিল্লাহিল্লাযী। হামজা নুন জবর আং, এটা আন আছে তবে আপনারা আং বলবেন, আং আং, জা জবর জা, লাম জবর লা, আং জালা আলা, আইন জবর আলাম খারা জবর লা, আলা, আইন বা জবর আ বেকল কলা, দাল জের দি, হালাম জের হিল, আলা আবেদিহিল কিতাবা, কাব জের কি, তা খারা জবর তা, বা জবর বা, কিতাবা, একসাথে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা। আবার আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা। তারপরে ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম ইয়া জিম জবর ইয়া জে, এই যে এখানে কল কল হবে ওয়া লাম ইয়া জে, আইন গে এ লামকে ধরবে, আইন লাম জবর আল, ওয়া লাম ইয়া জে আল্লাহু, হাউলটা পেশ হু, এখানে একটু টান দিবেন, ওয়া লাম ইয়া জে আল্লাহু, আইন জের ই, ওয়াও জবর ওয়া, ই ওয়া জিম আলিফ দুই জবর জান আছে, এখানে যদি থামেন তাহলে বলতে হবে ই ওয়া জা, যাতে আমরা একটু টান দিব। যেহেতু এখানে সিন কাফ তাহা সাকতা আছে, তার মানে আমাদের এখানে থামা যাবে না, মানে থামবো তবে আমাদের শ্বাস ফেলা যাবে না, আওয়াজটা শুধু আমরা থামবো, এরকম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমা, এই যে ইওয়াজা কাইয়্যিমা, এই পর্যন্ত আমরা এসে মিলাই পড়ব। কফ ইয়া জবর কয়, ইয়া জের জি, কয়্যি, তারপরে মিম কে লামকে ধরে পড়ব, মিম লাম জবর মাল, কয়্যিমাল, এই যে কয়্যিমাল, লাম জের লিয়া নুন পেশ ইউং গুণ হবে, কয়্যিমাল লিয়ুনযির, জাল জের যির জবর র, কয়্যিমাল লিয়ুনযির, কয়্যিমাল লিয়ুনযির। বা হামজা জবর বা, ধাক্কা দিবেন, বা হামজা জবর বা, সিন দুই জবর সাং, বা সাং, বা সাং, বা সাং, এরকম। শিন জবর শাদালিয়া যে দি, জের পর ইয়াকে টান দিবেন, শাদি দাল মিম দুই জবর দাম গুণ হবে, বা সাং শাদি দাম, মিম কে লামকে ধরবে, মিম লাম যে মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লা দুন হা পেশ হো, মিল্লা দুন হো, قيما لينذر بأسا شديدا من لدنه। واو زبر ويا بش يو، ويو باشن جبر باشن جشي، ويو باشي رولم جبر رول، ويو باشي رول، ميم همزة بش مو ঢাকা দিবেন, মিম জের মি, ويو باشي رول مؤمنون يزني، একবার নুন লাম জবর নাল, লাম জবর লা, জাল ইয়াজি নুন জবর না, ويبشر المؤمنين الذين، ويبشر المؤمنين الذين قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين
ইয়া আইন জবর ইয়া আইন চাপ দিয়ে ইয়া মিম জবর মা ইয়া মালাম ও পেশলু পেশে পসমল ওয়া একটু টান দিবেন ইয়া মালু নুন কে সদ কে ধরবে নুন সদ জবর না সদ খারাজ জবর স ইয়া মালুনা সালিহাতি হা খারাজ জবর হা একটু টান তাজতে ইয়া মালুনা সালিহাতি হামজা নুন জবর আন কোন হবে নুন জবর না আন্না লাহুম লাম জবর লাহা মিম পেশ হুম লাহুম হামজা জিম জবর আজ কলকলা আন্না লাহুম আজরান হাসানা আজরান রা দুই জবর রান আজরান হাসানা হাসানান আছে এখন থামলে হবে হাসানা একসাথে হবে সম্পূর্ণ একসাথে পড়ে তাহলে হবে قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا এরকম ভাবে আমরা পড়তে পারি আবার قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا দেখুন একটা বড় আয়াত আপনি তো পড়তে পারবেন না এক শ্বাসে তো এক শ্বাসে না পড়তে পারলে আমরা কিভাবে পড়ব এরকম পড়ব قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين এখানে আমি থামছি আবার এখানে মিলাবো ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا এখানে ওয়াকফের অবস্থায় তানবিনের দুইটা জবর আসছে তো এখানে যদি আমরা ওয়াকফের অবস্থায় যদি থামি তাহলে আমরা এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক টান দেব আজরান হাসানা এরকম ভাবে তারপর মিম আলিফ জবর মা এক টান দিবেন কাবজের কি মা কি সায়াজে সিনুন জবর না মা কি সিনা ফিহি আবাদা আবাদান আছে থামলে হবে আবাদা মা কিসিনা ফিহি আবাদা তারপরে ওয়াও জবর ওয়া ইয়া নুন পেশ ইউং ওয়া ইউং কোন হবে ওয়া ইউং জাল জারি জি ওয়া ইউং জি রা গেলাম কত হবে রা লাম জবর রা লাম জবর লা ওয়া ইউং জি ওয়াল্লাযিনা ক্বালু এখানে লাম কে তা কত হবে লাম তা পেশ লুত ক্বালু তাখ জাগিয়া এই যে জালকে ধরবে লামকে জাল লাম জবর জাল ক্বালু তাখাযাল্লাহু ওয়ালাদা ক্বালু তাখাযাল্লাহু ওয়ালাদা এখন যদি আমরা পড়ি আবারো দেখুন ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু তাখাযাল্লাহু ওয়ালাদা এরকম ভাবে আমরা পড়ব তারপর মিম আলিফ জবর মা এ মাতে আমরা এক আলিফ পরিমাণ টান দিব মা লাম জবর লা মিম পেশ মা লাহুম এখানে মিম সাকিনের পর বা আসার কারণে আমরা কি করব গুণনা করব মা লাহুম বিহি মিম নুন বিন আইন লাম যে ইল মিম ওয়া দুই জির মিউ মা লাহুম বিহি মিন ইলমি ولا لآبائهم ولا تكلم দিবেন লি আতে চার টান দিবেন মা লাহুম গুণ করবেন মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম এরকম তারপরে কাব জবর কা বা জবর বা কাবু রা তা জবর রত কাবু রত কাব জবর কা লাম জে লিকালি মিম জবর মা কালি মা তা দুই জবর তাং গুণ হবে কালি মা তাং তা খ জবর তাখ রা পেশ রো জিম পেশ জু তাখ রোজু মিন আফওয়াহিহিম এখানে আফ ও ওয়া বলবেন না মিন আফওয়াহিহিম একসাথে হবে
মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান গুণনা করবেন কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম হামজা ইয়া জের ই গুণনা হবে নুন সাকিনের পর ইয়া আসছে গুণনা ই ইয়াকুলুনা হামজা ইয়া জের ই ইয়া জবর ইয়া ই ইয়াকু কফ অপেশ কু এক টান দিবেন লাম অপেশ লু এক টান দিবেন নুন জবর না ই ইয়াকুলুনা ইল্লা কাযিবা এই যে ওয়াকফ অবস্থায় টান হয়ে দুটো জবর আসছে আমরা এখানে একটা টান মানে টেনে পড়বে থামলে ইয়াকুলুনা ইল্লা কাযিবা আবার একসাথে পড়ি মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। তো এরকমভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এর পরের ক্লাস আমরা আয়াত 6 থেকে শিখব। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন।